যেকোনো অটোমেশনের জন্য পাইথন একটা গডসেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি এজন্য বলছি যে পাইথনের বেসিক স্ট্রাকচারের পাশাপাশি যেকোনো অটোমেশন, বিশেষ করে আমরা ডেটা সায়েন্স নিয়ে কাজ করছি, আমরা যেকোনো অটোমেশন নিয়ে কাজ করছি। দেখা যাচ্ছে যে পাইথনের যে বেসিক যে ল্যাঙ্গুয়েজ, যে ফ্রেমওয়ার্কটা আছে তার মধ্যে প্রচুর হেল্পার লাইব্রেরি আছে। মানে আমি বলছি যে পাইথন আপনাকে ছেড়ে দিবে না এমন একটা জায়গায় যেখান থেকে আপনাকে একদম কেচিগুন্ডুস করে সবকিছু নতুন করে শুরু করতে হবে। রাদার আমি দেখেছি যে পাইথন দিয়ে পাইথনের প্রচুর হেল্পার লাইব্রেরি আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন আমি যদি ডেটা সায়েন্স নিয়ে কাজ করি, আমার জন্য নামপাই ইজ ওয়ান অফ দ্য বেসিক একটা লাইব্রেরি যেটা আসলে সব কাজে লাগে। তারপরে পান্ডাস আছে। পান্ডাস হচ্ছে গিয়ে আমাদের রিয়েলি হেল্প করে একটা জায়গায় যেখানে আসলে আমি ডেটা সায়েন্সে ঢুকতে পারি। তারপরে scikit-learn আছে, scikit-learn, TensorFlow, PyTorch। সো তার মানে হচ্ছে গিয়ে অনেকগুলো লাইব্রেরি আছে, হেল্পার লাইব্রেরি যেটা আসলে আমাদেরকে সাহায্য করে পাইথনে যাওয়ার জন্য। সো এখানে যে জিনিসটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে দিন শেষে আমরা যদি নেটওয়ার্ক অটোমেশন করতে চাই, নেটওয়ার্ক অটোমেশনের জন্য কিন্তু এরকম অনেকগুলো লাইব্রেরি আছে যেই লাইব্রেরিগুলো আমাদেরকে হেল্প করে হচ্ছে গিয়ে আমাদের নেটওয়ার্ক অটোমেশনে যাওয়ার জন্য। সো আমি যদি দেখি যে নেটওয়ার্ক অটোমেশন বিশেষ করে পাইথন নেটওয়ার্ক অটোমেশন উইথ নেটমিকো, আপনি দেখতে পাচ্ছেন যে নেটমিকো হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য হেল্পার লাইব্রেরি। যে হেল্পার লাইব্রেরি আসলে আমাদেরকে হেল্প করছে যে কিভাবে আমি পাইথনে সরাসরি আমি যেতে পারি, এবং সেই হেল্পার লাইব্রেরিতে বলা আছে যে হেল্পার লাইব্রেরিতে আসলে কারা এখানে কিভাবে কানেক্ট করছে, এবং এই আরেকটা হচ্ছে গিয়ে কিভাবে আমি এই হেল্পার লাইব্রেরিগুলোকে আসলে আমি রিয়েল টাইমে ব্যবহার করব। তবে একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা আমাদের বিভিন্ন যে আমরা কাজ করছি তার মধ্যে হচ্ছে গিয়ে কিভাবে আমরা আসলে কিভাবে এনাবল করব হচ্ছে গিয়ে এক্সাক্ট মোড, প্রিভিলেজ মোডগুলোকে কিভাবে এনাবল করব। তার পাশাপাশি আমরা এখান থেকে কিভাবে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। তো এই জিনিসগুলো কিন্তু আসলে খুব ক্লিয়ারলি কিন্তু এখানে বলা থাকে যে আসলে আমরা কিভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করব। সো আসলে আমরা যেখানেই কাজ করি না কেন, আমাদেরকে বুঝতে পারতে হবে যে আসলে আমরা এই জিনিসগুলো কিভাবে কাজ করব। আর যেহেতু এটা একটা অটোমেশন ব্যাপার, মানে যেহেতু ব্যাপারটা অটোমেশন, তার মধ্যে থেকে এখানে ইফ স্টেটমেন্ট আসবে, কিভাবে এনেবল এবং গ্লোবাল কনফিগ মোডে আমরা যেতে পারি। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি মানে সবসময় আমি পছন্দ করি সেটা হচ্ছে গিয়ে ওয়ার্কফ্লো। যে কোনো জিনিসের একটা ওয়ার্কফ্লো যদি আমি না জানি, আমি যদি মেন্টালি যদি ওয়ার্কফ্লোটা ঠিক মতো না বুঝি, তাহলে কিন্তু যে কোনো কাজ করা খুব ডিফিকাল্ট। তার মানে হচ্ছে কি আমাদেরকে কিন্তু জানতে পারতে হবে যে আসলে আমি কিভাবে আমার যে ওয়ার্কফ্লোটা আছে সেই ওয়ার্কফ্লোটা আমি ওয়ার্কআউট করব। বিকজ আমি যদি ওয়ার্কফ্লো না বুঝি তাহলে তো আসলে আমাদের এই জিনিসগুলো নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট হবে। সো আই নিড টু বি এবল টু ফিগার আউট ইন মাই মাইন্ড অর ইভেন ইন এ পিস অফ পেপার যে আসলে আমার ওয়ার্কফ্লোটা কিভাবে কাজে লাগবে। আর সেই জন্যই আমি বলছি যে নেটওয়ার্ক অটোমেশনে যাওয়ার আগে আমাকে যেটা বুঝতে হবে যে আমি আসলে কি চাই, আমার ওয়ার্কফ্লোটা আমার মাইন্ডসেটে রেডি আছে কিনা, আমি সেটাকে ছবিতে আঁকতে পারছি কিনা, দেন আই শুড গো টু দ্য কম্পিউটার অ্যান্ড লার্ন অ্যাবাউট ইট। বাট যে কোনো প্রবলেম ইফ উই ওয়ান্ট টু সলভ, উই শুড স্টার্ট সলভিং ইট উইথ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং যে আসলে আমরা কিভাবে এই জিনিসটা নিয়ে কাজ করব। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি বিশ্বাস করি যে যে কোনো লার্নিংয়ে আমরা যেটাকে বিশ্বাস করি যে আমাদের যেই ফ্রেমওয়ার্কটা নিয়ে আমরা কাজ করতে চাই সেটা থেকে আমার ফাইনাল আউটকামটা কি আমি আনতে পারছি কিনা, বা ফাইনাল আউটকামটা আমি ওয়ার্কআউট করতে পারছি কিনা। আজকে এ পর্যন্তই, থাকছে তো সামনে